নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, ছেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আলুটাকে গ্রেটারের সাহায্যে আমি এভাবে ঘষে নেব। আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার যেটা দেব, দেখুন, সাবু। আমি সুন্দর করে ধুয়ে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে 2-3 ঘন্টার জন্য। সাবুটাকে আমি ভিজিয়েছিলাম, সাবু সমান সমান করে জল দিয়েছিলাম যাতে সাবুটা না ডুবে যায়। এরকম অল্প করে জল দিয়ে ভিজিয়েছিলাম। সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে, একটু জলও নেই। ঠিক এইভাবে সাবুটা ভিজাতে হবে। আমি সাবুটা ভিজানো দেখাতে পারলাম না যদিও। এবার আমি এখানে সাবুগুলো দিয়ে দিলাম। দেখুন, একটু আদা গ্রেট করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, তাই একটু গুঁড়ো দিলাম। এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আমি আজকের এই পকোড়াটা, সাবুর পকোড়া, আমি নিরামিষ করলাম। আমি এরকম করে চ্যাপটা চ্যাপটা করে পকোড়া শেপ দিয়ে নিলাম। আমি এইভাবে সবকটা আমি এক হাত দিয়ে করলাম, 2 হাত লাগালাম না। 2 হাত দিয়ে হলে ভালো হয়। এইভাবে সবকটা করে নেব। সমস্ত পকোড়া কাটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটা পকোড়া কাটা ভেজে নেব। আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি গ্যাসটাকে একদম ছোট করে দিলাম। এবার পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো।
আমি মাঝখানে একটু অফ ক্যামেরায় উল্টিয়ে দিয়েছিলাম। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার সাবর পকোড়া রেডি, আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।